জান্নাতে কোরআন তেলাওয়াতকারীর অবস্থান কেমন হবে, চলুন জেনে নেওয়া যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন উপস্থিত হয়ে বলবে, হে প্রভু, তাকে কোরআন পাঠকারীকে অলংকৃত করুন, তাকে সম্মানের মুকুট পরানো হবে। আবারও কোরআন বলবে, হে প্রভু, তাকে আরও অলংকার প্রদান করুন। এবার তাকে সম্মানের পোশাক পরানো হবে। অতঃপর কোরআন বলবে, হে প্রভু, আপনি ওর উপর সন্তুষ্ট হয়ে যান। মহান আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হবেন। তারপর তাকে বলা হবে, তুমি পাঠ করতে থাকো আর মর্যাদায় উন্নত হতে থাকো, আর প্রত্যেকটি আয়াতের বিনিময়ে তার একটি করে সওয়াব বৃদ্ধি করা হবে। তিরমিজি হাদিস 2915। আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র কোরআনের পাঠক, হাফেজ ও তার উপর আমলকারীকে কিয়ামতের দিন বলা হবে, তুমি কোরআনুল কারিম পড়তে থাকো ও চড়তে থাকো, আর ঠিক সেইভাবে স্পষ্ট ও ধীরে ধীরে পড়তে থাকো, যেভাবে দুনিয়াতে পড়তে। কেননা জান্নাতের ভিতর তোমার স্থান ঠিক সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াতটি শেষ হবে। আবু দাউদ হাদিস 1466। জান্নাতে কোরআন তেলাওয়াতকারীর অবস্থান নিয়ে আর এক হাদিসে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন তেলাওয়াতকারী যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাকে বলা হবে, কোরআন পাঠ করো ও জান্নাতের মর্যাদায় উন্নীত হতে থাকো। সুতরাং সে পাঠ করবে এবং প্রত্যেক আয়াতের বিনিময়ে একটি করে মর্যাদায় উন্নীত হবে। এইভাবে সে তার মুখস্থ করা শেষ আয়াতটুকু পড়ে ফেলবে। আহমদ হাদিস 11360। অনেকেই কোরআন তেলাওয়াত করেন না ঠিকমতো, শিখেও ভুলে যান। এমনটি উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআনের যত্ন নিতে বলেছেন এবং নিয়মিত কোরআন তেলাওয়াত করতে বলেছেন। হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআনের প্রতি যত্ন নাও, অর্থাৎ নিয়মিত পড়তে থাকো ও তার চর্চা রাখো। সেই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন আছে, উট যেমন তার রশি থেকে অতর্কিতে বের হয়ে যায়, তার চেয়ে অধিক অতর্কিতে কোরআন স্মৃতি থেকে বের হয়ে যায়, বিস্তৃত হয়ে যায়, অর্থাৎ খুব তাড়াতাড়ি ভুলে যাবার সম্ভাবনা থাকে। বুখারী হাদিস 5033। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য। এবং আপনি কোথায় থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন।